হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও অনেক ভালোই আছি। তো অনেক দিন পর প্রায় কতদিন বলবো, প্রায় অনেক দিনই, আমার অতটা মনে নেই। সেই পয়লা বৈশাখের দিন পুজো করতে গেছিলাম, সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরের থেকে আর কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। আমি কেন দিতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো। আর আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাটা দিন কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আর হ্যাঁ, আমাদের পাড়াতে দীর্ঘ প্রতীক্ষার ফল, প্রায় বলতে পারো সেই 20-25 বছর ধরে আর কি কোনো একটা কিছু নিয়ে আর কি মানে ওরা মানে করার চেষ্টা করছিল। আমি সঠিক বলতে পারছি না, মানে কোনো একটা কিছু নিয়ে প্রস্তুতি করার চেষ্টা করছিল। তো সেটা না কোনো মতেই হচ্ছিল না, কেন জানি না, সেটা আমি সঠিকও জানি না। তো এই সমস্যা সেই সমস্যা অনেক সমস্যার জন্য হচ্ছিল না। তো এবার সেটা আর কি সম্ভব হয়েছে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কী হয়েছে না হয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছে। আর তোমরা তো থাম্বনেল দেখে একটু আইডিয়া করতেই পেরেছো যে পুজো সম্পর্কিত কোনো একটা ভিডিও হবে আজকে। তো আগের দিন ঘুরতে গেছিলাম, দেখো এতগুলো জামা কাপড় এগুলো সব ধুতে হবে। কোথাও গেলেও কি সমস্যা, তাই না বলো? আমার ভীষণই মানে কোথাও যেতে ভীষণই ভালো লাগে, কিন্তু কোথাও থেকে এসে তারপরে যে এত জামা কাপড় ধুতে হয় না, তখন আমার ভীষণ বিরক্ত লাগে। তো গেছিলাম ছেলে আর আমি, হাজব্যান্ড যায়নি, যেহেতু ইলেকশন সামনে, তোমরা সবাই জানো। এই ভিডিওটা কিন্তু ইলেকশনের অনেক পরে আমি তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে মানে এডিট করে তারপরে দিচ্ছি, কারণ এতদিন অনেকটাই ব্যস্ত ছিলাম। বললাম সমস্তটাই বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে কেন এতদিন ভিডিও দিতে পারিনি। তো দেখো সকালবেলাতে ঘর দোর সব ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর হচ্ছে কি এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর ঘরে দেখবে বিছানাটা গোছানো থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মনে হয়। আমার তো ঘরে যা যেখানে খুশি সেখানে থাক, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার বিছানাটা সবসময় পরিপাটি থাকতে হবে। তো এটা নিয়ে আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে ভীষণই হয়। আমি ছেলেকে বলি যে মামা বারবার বিছানায় উঠবে না, বারবার বিছানায় উঠবে না। তো এখন যেহেতু বোঝে, আগে যেহেতু একটু বুঝতো না, একটু বাচ্চা মানে ছোট ছিল, আর এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে, ও সমস্তটাই বোঝে এখন। তো এখন বেশি অত একটা নোংরা হয় না। আর আমার ঘরে বিছানা ঠিক না থাকলে আমারও মাথাটাও ঠিক থাকে না। আমার কারণে যেন ভীষণ রাগ হয় বিছানা এলোমেলো থাকলে, অগোছালো থাকলে। সকালে ঘুম থেকে উঠে আমি আগে বিছানা গোছাই। তো তোমরা অনেকেই আমার অনেক ভিডিওতে দেখো যে প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটাকে আমি গোছাই, তারপরে ঘর দোর ঝাড় দিয়ে বাসি কাজকর্ম যা থাকে সেগুলো করি। আর হ্যাঁ, এখন বলি তোমাদেরকে কেন এতদিন ভিডিও দিতে পারিনি। আমার শরীর ভীষণই অসুস্থ, গলার অবস্থা ভীষণ খারাপ, কথা বললে তোমরা কিছু বুঝতে পারবে না। এই রকম পরিস্থিতিতে আমার এই 10-15টা দিন কেটেছে। আর ভীষণ কাশি, মানে ভয়েস দিতে বসলে আরও মনে হয় কি বেশি কাশি আসতো। তো মানে ভীষণই খারাপ লাগতো। তো তাই জন্য আমি ভিডিওগুলো রেখে দিয়েছি, একটাও কিন্তু ডিলিট করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কোনো কিছু শ্যুট করিনি, যেহেতু আমার মানে ফোনে স্পেস কম, মানে ভিডিও করে রেখে দেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেরকম আমার দ্বারা সম্ভব না। আমার ফোনের স্পেস প্রচুরই কম, একদমই কম। তো এখানে দেখো ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, তাই জন্য ওর সঙ্গে একটু হাসছিলাম। তো ও বললো যে মাম্মা দাও, তুমি বাসন মাজছো, আমি ভিডিও করে দিচ্ছি। আর দেখো আমার ছেলের কপালটা ভীষণই খারাপ। আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, আর তোমাদেরকে বলে দিই কী প্রোগ্রাম আছে। তো এখানে 20-25 বছর ধরে মানে কি বলবো, 20-25 বছর ধরে শুধু বলেই যে করব অনুষ্ঠানটা, কিন্তু করে না। এবার সম্ভব হয়েছে। তো এবার তাই জন্য আর কি হরিনাম সংকীর্তন হচ্ছে, যে অষ্টপ্রহর যে হয় সেই অষ্টপ্রহর কীর্তন, তো সেটা হচ্ছে। তো দেখো ছেলে চলে গেল স্কুলে পরীক্ষা দিতে, ওর পরীক্ষা চলছে, এর মধ্যে এই প্রোগ্রাম। তো ওকে তো পরীক্ষা দিতে যেতেই হবে। সকালে যেতে চাইছিল না, বলছিল যে মাম্মা আমি যাব না, সবাই ঘুরে বেড়াবে আর আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো ওর স্কুলে যেহেতু এই মানে এখান থেকে ওই একাই যায়, তো ওর বেশি মন খারাপ যে আমার কোনো বন্ধুরা আজকে স্কুল যাচ্ছে না, কিন্তু আমাকে যেতে হচ্ছে। তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, ওর মন ভীষণই খারাপ করে পরীক্ষা দিতে গেছে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা বোকামি করেছি, এখানে যে কলার ফানাটা দিয়েছে না, তো এখানে কৃষ্ণ পুজোতে আর কি সিঁদুর মানে দিতে হয় না, তো আমি জানি না। তো আমার বোন আমাকে বলছিল, তবুও আমি বললাম যে চলো ওখানে গিয়ে দিয়ে দেবো তিলক, যেহেতু আমার ঘরে ছিল না তিলকটা। তো ওখানে গিয়ে যে মানে গুরুদেব এসছে, উনি আবার এটার উপর দিয়ে তিলক দিয়ে তারপরে দিয়েছে। তো দেখো এখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা পুজো করেছি, তারপর ঠাকুরের জন্য যে দেখতে পেলে ডালাতে মালা এনেছে, এই দেখো ঠাকুরকে পরিয়েছে। তো ওগুলো আর আমি কিচ্ছু দেখাতে পারিনি, যেহেতু আমি ওখানে গিয়ে পুজোর কাজে লেগে গেছিলাম, পুজো করছিলাম। তো এগুলো আর করা হয়নি। তো আমার হাজব্যান্ডও গেছিলো কিন্তু পুজো করতে, দুজনেই পুজো করছিলাম, কিন্তু কেউ ভিডিও টিডিও করা হয়নি। আর ওখানে কেউ ছিলও না। এই ভিডিওগুলো পরে আমি যখন আসছিলাম তখন করে নিয়ে এসেছি। আর এখানে দেখো ভোগ রান্না করার জন্য আর কি সব মানে রেডি করছে, তরকারি সব কাটছে ওখানে বসে। আর আমি একটু এটা হচ্ছে বিকেলবেলার দিককার কিন্তু ভিডিওটা, দুপুরবেলাতে পুজো দিয়ে এসছে, আর এটা বিকেলবেলার দিকে ওখানে গেছিলাম একটু ঘুরতে। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড একটু করে দিয়েছে, ওকে বলছি যে একটু আমি এখানে এসেছি তো ভিডিও করে দাও। তো দেখতেই পাচ্ছ দেখো কত তরকারি সব কাটা হয়েছে, সবজি, এই সবজি রান্না হবে, তারপরে ভোগ রান্না হবে রাত্রেবেলা। আর সারাদিন ধরে কি বলো তো, গোটা পাড়ার লোক নিরামিষ। তো মানে দুদিন ধরে
আর কি গোটা পাড়ার লোককে খাওয়ানো হয়েছে, মানে এত মানে সুন্দর করে আর কি আয়োজনটা করেছে। তো এত বছর ধরে করব করছিল, করতে পারেনি, যেহেতু এবার করেছে তো মন ভরে আর কি সবাই ভীষণ আনন্দ করেছে, ভীষণ। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আবার আসছে তোমাদের সঙ্গে কথা। তো দেখো এখানে সন্ধ্যা আরতি চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা আনন্দ করছে সবাই, বাচ্চা মানে বয়স্ক মহিলা কেউ, মানে আর কি বলবো, মানে এতটাই আনন্দ করেছে সবাই, মানে মন খুলে যাকে বলে, মানে এত বছরের দীর্ঘ প্রতীক্ষার ফল বলতে পারো। এত বছর ধরে শুধু করবে ভাবছে কিন্তু করতে পারছে না। তো এবার যেহেতু হয়েছে তো সবাই বুঝতেই পারছো কতটা মন খুলে আনন্দ করছে, আর তোমরা এইসব ভিডিওটা আমার দেখে বুঝতেই পারছো। তো পরের দিনও পদাবলী গান হয়েছিল, তো আমি না সেগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখানে দেখো আমরা রাতে প্রসাদ খেতে গেছিলাম, খিচুড়ি তরকারি, তো বিকেলবেলাতে দেখেছো সব রান্নাবান্না হচ্ছিল, তো ওগুলোই রান্না হয়েছিল। তো আমরা ওখানে প্রসাদ খাচ্ছিলাম, তো একটুখানি ভিডিও করেছিল আমার ননদ। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ এবং স্বাভাবিক থেকো।